হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু, তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে ঝিঙা নিয়েছি, তো ঝিঙাটাকে একদম নিরামিষ করে রান্না করব। এখানে শস্য নিয়েছি আর এখানে পোস্ত নিয়েছি। তা শস্য আর পোস্তটাকে এখন মিশিয়ে দেবো, একটু ভিজিয়ে নেব। তো মিশিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো, জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পাটায় বেটে নেব, কারণ অল্প তো এটা মিশিয়ে মিক্সচারে একটু কম ভালো মতো পেস্ট হয় না। তো কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটাকে আমি এখন বেটে নেব। আর এখানে একটু তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। আর ঝিঙাগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে একটু কালো জিরা ফোড়ন দিলাম। আর অল্প একটু টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। টমেটোটা দিয়ে এখন এর মধ্যে একটু কাঁঠালি বিচি দিয়ে দিলাম। তো এখন তো কাঁঠালি বিচি সবার ঘরে ঘরেই আছে। তো এখন এই দেখো, ঝিঙাগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। তো আমার একটু আলু দেবার খুব ইচ্ছা ছিল, কিন্তু আলুটা দিলাম না। আর একজন খাবে বলেছিল, আলু খায় না, তো সে আর খেলো না, আসেই নি। আর তো আর জন্য আর আলু দিলাম না, কিন্তু এখন তো আর আলুটা আর দেওয়া হলো না। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু এটাকে ঢেকে দেবো। তো ঢেকে দিলাম। দেখো এখন মানে আবার একটু ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে তারপর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে আবার ঢেকে দেব। তো আবার ঢেকে দিয়েছি। এদিকে আমার বাটাটা হয়ে গেছে। যতক্ষণ আর একটু সিদ্ধ হবে। এখন তো অনেক জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে এই যে শস্য পোস্ত বাটাটা দিয়ে দিলাম, ওটা বেশি হয়ে গেছে, সেজন্য অল্প রেখে দেব। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। ঝিঙা তো বানালে অল্পই হয়ে যায়, আর তো অনেক জল বেরিয়েছে, এটা তো শুকাতে শুকাতে তো বেশি শুকাবো না। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দু তিনটে দিয়ে আর একটু মজিয়ে নিয়ে তারপর তো আমি এটাকে নামিয়ে নেব। এই জলটা শুকাতে একটু দেরি হয়। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে আসবে, আমি তোমাদের পাশে যাব। তো এইভাবে দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা ছোট্ট একটা সসপ্যানের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। তো এইভাবে আমার কাঁঠালি বিচি দিয়ে ঝিঙে পোস্তটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই তোমরা পাশে থেকো। নমস্কার।